আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য যে সমস্ত আনন্দময় বিষয় রয়েছে, উৎসবের বিষয় রয়েছে, পবিত্র ঈদুল আজহা এর মধ্যে অন্যতম। পবিত্র ঈদুল আজহা, যাকে আমরা কুরবানির ঈদ হিসেবে জানি, এই ঈদের সাথে শুধুমাত্র আনন্দ উৎসব এতটুকুই সীমাবদ্ধ নয়, বরং এর সাথে রয়েছে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য নিজের প্রিয় বস্তু কুরবানি করার এক দৃষ্টান্ত। আজকে আমরা ঈদুল আজহার সুন্নাহ সমূহ বা ঈদুল আজহা সুন্নাহ তরিকায় কিভাবে পালন করব তা নিয়ে আলোচনা করব। ঈদুল আজহার সুন্নাহ সমূহ হলো: 1 নাম্বার, খুব ভোরে ঘুম থেকে ওঠা। 2 নাম্বার, মহল্লার মসজিদে ফজরের নামাজ আদায় করা। 3 নাম্বার, মেসওয়াক করা। 4 নাম্বার, গোসল করা। 5 নাম্বার, নিজের উত্তম পোশাক পরিধান করা। তবে সুন্নাহ আদায় করার জন্য নতুন পোশাক পরিধান করা জরুরি নয়, বরং নিজের সংগ্রহে যে পোশাকগুলি রয়েছে তার মধ্য থেকে ভালো এবং উত্তম পোশাক পরিধানের মাধ্যমেই এই সুন্নাহটি আদায় হয়ে যাবে। 6, সুগন্ধি ব্যবহার করা। 7, পায়ে হেঁটে ঈদগাহে গমন করা। 8, যথাসম্ভব ঈদগাহে অথবা খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা। 9, ঈদগাহে যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 10, আগে আগে ঈদগাহে গমন করা। 11, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। 12, ঈদের দিন হাসি খুশি থাকা, অর্থাৎ আনন্দ উল্লাস প্রকাশ করা। তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আনন্দ উৎসব পালনের ক্ষেত্রে শরীয়তে যে সমস্ত কার্যক্রম বা যে সমস্ত কাজ নিষেধ রয়েছে, যেমন গান বাজনা ইত্যাদি, এই কাজ থেকে বিরত থাকা। 13 নাম্বার, কুরবানি ঈদের সময় ঈদের নামাজের আগে কোনো কিছু আহার না করা, বরং ঈদের নামাজের পরে নিজ কুরবানির গোশতের মাধ্যমে প্রথম আহার করা। এবং কুরবানির দিন বিশেষ করে যারা কুরবানি করবেন তাদের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদুল আজহার সকল সুন্নাহসমূহের প্রতি লক্ষ্য রেখে ঈদুল আজহা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।